আমার তিনি ভাইয়েরা, আমার আল্লাহর কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন ক্রয় বিক্রয়ের চুক্তি সমূহ ঠিক রাখতে হলে, জান্নাত যদি আমরা যেতে চাই, আমানতের খেয়ানত হবে না, কোন কাজ করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সেই কাজটি হলো আমার দেওয়া জান, আমার দেওয়া সম্পদ দিয়া আমার জমিনে আমার দিন কায়েমের জন্য জান আর মাল দিয়া জিহাদ করা লাগবে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আমি তোমাদেরকে যে জান দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই জান আর এই সম্পদ দিয়ে আমার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এই একটি আমল যদি ভালোভাবে করতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন আমার ভাইরা। সে একটি আমল কি? আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য জান আর মাল দিয়া সংগ্রাম করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, এই কাজটি অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করা হলো সব ফরজের বড় ফরজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এই বিষয়টি প্রমাণ করতে গিয়ে আমি আপনাদের মাঝে দুইটা পয়েন্ট আলোচনা উপস্থাপন করতে চাই। গভীর মনোযোগ দিবেন। এক নাম্বার হচ্ছে, আমার ভাইয়েরা, গোটা কোরআনুল কারীম আপনি গবেষণা করে দেখুন, এই গোটা কোরআনুল কারীমের মধ্যে যত বিধান মানব জীবনে আছে, সমস্ত বিধান মিলে কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে 500টা। কয়টা? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। 500টা। আমার তিন ভাইরা, যেমন নামাজ একটা বিধান, হজ একটা বিধান, যাকাত একটা বিধান, দান সদকা একটা বিধান, পিতামাতার খেদমত করা একটা বিধান, এই সমস্ত বিধান মিলে কোরআনুল কারীমের মধ্যে আয়াত কতটা? জোরে বলেন, কতটা? 500টা। সব বিধান মিলে আয়াত হলো 500। এবার আসুন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি মাত্র বিধান, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে শুধু একটা বিধানের ব্যাপারে আয়াত হলো সরাসরি 627টা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব বিধান মিলে আয়াত কয়টা? জোরে কোন, জোরে কোন, একটু হাত তোলেন তো মেহেরবানি করে। সব বিধান মিলে আয়াত কয়টা? 500। আর একটা বিধান, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই একটি বিধানের ব্যাপারে আয়াত হলো 627টা। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট আছে শত শত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, হজ আছে, উমরা আছে, সব ঠিক। সবচাইতে বড় ফরজ তথা যে বিধানের ব্যাপারে আল্লাহ এতগুলি আয়াত দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওই ব্যাপারে আপনার আমার জীবনে কোনো এজেন্ডা নাই। আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য কোনো চেষ্টা প্রচেষ্টা আপনার নাই। মাতা আলা শুবাতিম মিনান নিফাক, আপনি মুনাফিক হয়ে কবরে যাবেন, আর কোন মুনাফিক আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করা ফরজ। শুধু ফরজ না, সব ফরজের বড় ফরজ। এটা হলো এক নাম্বার। এবার আসেন, এই জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন যদি আপনি আমি না করি, তাহলে নিঘাত জান্নাতে তো যাওয়া যাবেই না, জাহান্নাম নিশ্চিত। কথা কার? একটু জোরে বলেন না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা,
তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে? না। আলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব কারা আমার দ্বীন কায়েমের জন্য জিহাদ করেছো। আর এই জিহাদ করতে গিয়ে মার খেয়ে কারা ধৈর্য ধারণ করে আমার পথে টিকে ছিলে, এটা পরীক্ষা না করা পর্যন্ত জান্নাত হবে। জিহাদ না করলে জান্নাত, যেরকম জিহাদ না করলে জান্নাত হবে না। আমার দিন ভাইয়েরা, এবার সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। এখন আপনি যদি বলেন হুজুর এটা নামাজের চেয়ে বড়, হ্যাঁ আমি বলবো নামাজের চেয়ে বড়। এটা রোজার চাইতে বড়, হ্যাঁ এটা রোজার চাইতে বড়। এটা হজের চাইতে বড়, হ্যাঁ এটা হজের চাইতে বড়। আসেন এবার তার প্রমাণ নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের সাথে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মাত্র কয়েক মাস অথবা কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রাসূল প্রথম যে জিহাদে অংশগ্রহণ করেছিলেন, একটু আওয়াজ করে বলুন তো সেই জিহাদের নাম কি? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে কোন কি নাম? বদরের যুদ্ধ। জোরে কোন কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। আমার দিনী ভাইয়েরা, এই বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের পরিবেশ পরিস্থিতিটা নিয়ে একটু গবেষণা করলেন। আমার দিনী ভাইয়েরা, গবেষণা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগের দিন আসরের নামাজ আদায় করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে শত শত সাহাবায়ে কেরাম উপস্থিত, সালাম ফিরিয়ে তিনি সাহাবায়ে কেরামদের দিকে উঠে দাঁড়ালেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের পরিবেশটা গবেষণা করে বদরের যুদ্ধের আগের দিন আসরের নামাজের পর বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরে উঠে দাঁড়ায়া একটা বক্তব্য দিলেন। যেই বক্তব্যটা হাদিস শরীফের ভিতরে এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যটা হলো, ও আমার সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে। আমার ভাইয়েরা, নবীজি বললেন জান্নাতে কে কে যেতে চাও নাম লেখাও। অর্থাৎ আগামীকাল বদরের প্রান্তরে যারা আমি রাসূল আমার সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে, আমি রাসূল যেই জান্নাতের মধ্যে থাকব, কিয়ামতের দিন ওই মানুষগুলো, ওই সাহাবীগুলো, ওরা গাজী হোক অথবা শহীদ হোক, ওরা আল্লাহর ওই জান্নাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এই কথা কেন বললেন? কারণ হলো নবীজি বদরের যুদ্ধটা নিয়ে একটু গবেষণা করলেন। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না। এই যুদ্ধটা ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, পিতার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ভাতিজার বিরুদ্ধে চাচার যুদ্ধ, বন্ধুর বিরুদ্ধে বন্ধুর যুদ্ধ। এক কথায় বদরের যুদ্ধটা ছিল আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ। অর্থাৎ বাবা ইসলাম কবুল করে মদিনায় হিজরত করেছেন, ইসলামের পক্ষে তরবারি ধরেছেন। ছেলে ইসলাম কবুল করে নাই, মক্কায় রয়ে গেছে, কুরাইশদের পক্ষে তিনি তরবারি ধরেছেন। বাবা ছেলের লড়াই হবে আজকের বদরের মাঠে। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না। আবার মুসলমানরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। মুসলমানদের ঘোড়া কম, ওদের ঘোড়া বেশি। মুসলমানদের উট কম, ওদের উট বেশি। মুসলমানদের কাছে খাবার নাই, থাকলেও খাওয়া যাবে না, কারণ এই যুদ্ধটা ছিল রোজার মাস, 17ই রমজান, রোজার রেখে যুদ্ধ করতে হবে, আর ওদের কাছে ছিল খাবার। এই জন্য বিশ্বনবী দেখলেন যুদ্ধ করে এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না, কঠিন যুদ্ধ হয়ে যাবে। এজন্য তিনি উঠে দাঁড়ায় বললেন, জান্নাতে কে কে যেতে চাও নাম লেখাও। অর্থাৎ তোমরা যদি আজকে আমার সঙ্গে আগামীকাল জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারো, কিয়ামতের দিন আমি যেই জান্নাতের মধ্যে থাকব, ওই জান্নাতের মধ্যেও তোমরা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল, যেরকম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলবেন না?
আমার দিন ভাইয়েরা, বিশ্বনবীর এই ঘোষণার পর প্রথম কাতারে সমস্ত সাহাবীরা মাথা নিচু করে বসে আছে, কেউ নাম লেখায় না। দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার, আমার ভাইরা কোনো সাহাবী নাম লেখায় না। 6 নাম্বার কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, মোটামুটি বয়স হয়েছে, যুবক মানুষ, নাম হলো তার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 6 নাম্বার কাতার থেকে দাঁড়িয়ে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতি ব্যক্তিদের তালিকা করতেছেন, আমি জানি আপনি আল্লাহর হক রাসূল। আগামী কাল বদরের মাঠে যে যুদ্ধ হবে, আপনি বলেছেন যারা নাম লিখাতে পারবে জান্নাতি, অথচ প্রথম কাতার থেকে 5টা কাতার চলে গেল, আপনার কোন সাহাবীরা নাম লেখায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে আপনার আহ্বানের ভিতরে আছে জান্নাত, সুতরাং আমি আর বসে থাকতে পারলাম না, আমি 6 নাম্বার কাতার থেকে দাঁড়িয়ে গেলাম। আমি মিকদাদ, 1 নম্বরে আমার নামটা জান্নাতীদের তালিকায় লেখা না। যেরকম সুবহানাল্লাহ। যুগে যুগে কালে কালে যখন ইসলামী আন্দোলন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, ঠিক তখন এক শ্রেণীর যুবকেরা রুখে দাঁড়িয়েছে, জীবন বাজি রেখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিন ভাইরা, আপনি তাকায় দেখেন, 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো। 17 বছর বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকা অবৈধ ভোট চুরি করা তথা কথিত প্রধানমন্ত্রীকে যখন কেউ নামাইতে পারে না, শহীদ আবু সাঈদের মতো কিছু যুবক বুক পেতে দিয়ে বলেছে, এক দফা, এক দাবি, শেখের বেটি কখন যাবি। যুবকেরা যখন বুক পেতে দিয়েছে, বিজয় সুনিশ্চিত, পেছনের রাস্তা দিয়া পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, এজন্য যুগে যুগে কালে কালে যুবকরা যেখানে দাঁড়িয়েছে, বিজয় সেখানে সুনিশ্চিত। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আজকের এই মাহফিল থেকে সমস্ত যুব সমাজকে আর সমস্ত মুরব্বীদেরকে, শ্রোতা মণ্ডলীকে একটা আহ্বান জানাই, আমাদেরকে আর একবার রুখে দাঁড়াতে হবে, আর একটা আন্দোলনে আমাদেরকে সামনে নেমে যেতে হবে, যে আন্দোলন হবে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন। ওই আন্দোলনে মাথায় কাফনের কাপড় বেঁধে, বুকে আল্লাহর কোরআন নিয়ে জীবন বাজি রেখে ময়দানে নেমে যেতে রাজি আছেন কারা কারা? হাত করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং যুবকেরা যেখানে দাঁড়িয়ে যায়, বিজয় সেখানে সুনিশ্চিত। যেরকম আল্লাহু আকবার। হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামটা 1 নম্বরে জান্নাতীদের খাতায় লিখায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মিকদাদ, কেমন করে আমি তোমার নামটা জান্নাতীদের তালিকায় লিখাই, জিহাদের ময়দানে লিখাই? কারণ হলো, গত আজকের দুপুর বেলা আমি রাসূল নিজে উপস্থিত থেকে ঘুরে মদিনা, এই মদিনার সবচাইতে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ পড়িয়েছি। আমার দিনী ভাইয়েরা, এই মিকদাদ যে মেয়েটাকে বিবাহ করেছিল, ওই বিবাহ সাধারণ কোনো বিবাহ ছিল না। একটা পাল্লায়, দাড়ি পাল্লার একটা পাল্লায় হযরত মিকদাদ তার স্ত্রীকে বসাইছেন, আর একটা পাল্লায় স্বর্ণ মুদ্রা দিয়েছেন। স্ত্রীর ওজনে স্বর্ণ মুদ্রা 2টা পাল্লা সমান সমান করে ওই স্বর্ণগুলো সব স্ত্রীর মোহরানা হিসাবে দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত দামি বিবাহ। নবীজি বললেন, মিকদাদ, কিছুক্ষণ পর তোমার ওই দামি স্ত্রীর সঙ্গে বাসর সজ্জা, আমি কেমন করে তোমার নামটা জিহাদের ময়দানের তালিকায় লিখাই? নবীজি একটু খোসা মারল, ঈমান পরীক্ষা করলেন। আল্লাহু আকবার বলেন। হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই জমিনে ইসলাম না থাকে, তাহলে বিবাহ দিয়ে কি হবে, বাসর দিয়ে কি হবে?
স্ত্রী দিয়ে কি হবে? আমি কিছুই চাই না। আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আমার নিজের জীবন ইসলামের জন্য দিয়ে দিতে চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই। আমি জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি, আপনি আমার নামটা 1 নম্বরে জান্নাতীদের তালিকায় লিখায় নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে মিকদাদের কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। হযরতে মিকদাদের নামটা তিনি লিখালেন। আমার ভাইয়েরা, এক এক করে 311 জন সাহাবী নাম লিখালো। জোরে কোন কয়জন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ দেন না, কয়জন? 311 জন সাহাবী নাম লিখালেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার 311 জন সাহাবীকে নিয়ে সেহরি করার পরে তিনি বদরের ময়দানের দিকে রওনা দিয়েছেন। 17ই রমজান। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যখনই রওনা দিয়েছেন, 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, একটার বয়স হলো 11 বছর আর একটার বয়স হলো 13 বছর। একই আপন মায়ের পেটের 2 ভাই। একজনের নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টা ছোট্ট ভাই বাচ্চা এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর, আপনি এত সাহাবী নিয়ে জিহাদে যেতেছেন, আমাদের 2 জনকেও আপনি জিহাদের ময়দানে নিয়ে চলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মুআজ, তোমাদের জিহাদের ময়দানে যাওয়ার বয়স হয় নাই, তোমরা ছোট মানুষ, যে কি করবা, বয়স হয়নি। তারা কান্না শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ 2 জনকে সাথে নিলেন। 313 জন হলো। 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে নবীজি উপস্থিত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আমি একটা নির্দিষ্ট পয়েন্টে যাচ্ছি। সব ফরজের বড় ফরজ আল্লাহ জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা। আর এই একটি আমলের মাধ্যমেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, এটা প্রমাণ দিতে আমি একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়েরা, 313 জন সাহাবী নিয়ে নবীজি আমার বদরের ময়দানে যখন উপস্থিত হয়ে গেলেন, আজও পর্যন্ত সেই বদরের বালুর পাহাড়টা সেখানে আসি। আমার দিনী ভাইয়েরা, আবু জেহেল 1000 কাফের নিয়ে বদরের ময়দানে চলে এসেছে। আমার ভাইরা, 1000 কাফের আর আবু জেহেল, তারা চিন্তা করলো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামদেরকে থাকতে দেব বালু মাটিতে, আর আমরা নেব শক্ত মাটি। কারণ বালু মাটিতে যদি মুহাম্মদ আর তার দলবল থাকে, যুদ্ধ করতে পারবে না, পাগুলো স্লিপ করবে, ঘোড়ার পাগুলো স্লিপ করবে, করার কারণে তাদের পরিবেশ, ময়দান থেকে তাদের পাগুলো তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এই সুযোগে আমরা শক্ত মাটি থেকে অতর্কিত আক্রমণ করে তাদের নাস্তানাবুদ করে ময়দান আমাদের দখলে নিয়ে আসব। এই জন্য তারা নিল শক্ত মাটি, আর আবু জেহেল বিশ্বনবী সহ ওই দলবলকে থাকতে দিল বালু মাটিতে। জোরে কান্না নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি? ওরা পাগুলো স্লিপ করবে, ময়দানে নিয়ন্ত্রণ হারাবে, আর আমরা শক্ত মাটি থেকে অতর্কিত আক্রমণ করে ময়দান আমাদের দখলে রাখবো। জোরে কান্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে কয়েকটা সমস্যা। একটা হচ্ছে ওদের কাছে তরবারি বেশি, মুসলমানদের কাছে মাত্র 8 খান তরবারি। ওদের কাছে ঘোড়া বেশি, মুসলমানদের কাছে মাত্র 2টা ঘোড়া। ওদের কাছে উট বেশি, মুসলমানদের কাছে উট নাই। ওদের কাছে খাবার আছে, মুসলমানদের কাছে খাবার নাই। আবার ওরা শক্ত মাটি, মুসলমানেরা আছে বালু মাটি। বিশ্বনবী আমার লক্ষ্য করে দেখলেন, এই বদরের মাঠে ওই মুসলমানদের সঙ্গে
কাফেরদের সঙ্গে যুদ্ধ করে জেতা যাবে না, এই চিন্তা করে আল্লাহর নবী নিশ্চিত পরাজয়। এই দৃশ্য দেখে নবীজি আমার ওই বদরের মাঠে বালির মধ্যে সেজদায় পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে নবীজি আমার একখানা দোয়া করলেন আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? আর জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন। ও মুসলমানেরা, শুধুমাত্র কেবলমাত্র মসজিদের মার্বেল টাইলসের উপরে সেজদা দেওয়ার জন্য আল্লাহ কপাল বানায় নাই। যেমন মসজিদের টাইলসের উপরে সেজদা দেবেন, একই কপাল দিয়ে পরিস্থিতি যদি এরকম হয় কোরআনের রাজ কায়েমের জন্য ওই জিহাদের ময়দানে রাজপথে পিছে ঢালা রাস্তার উপরেও সেজদা দিতে হবে। কত বলেন ঠিক কিনা? বিআন্না লাহুমুল জান্নাত, তাহলেই জান্নাত, নতুবা জান্নাত হবে না। আমার ভাইয়েরা, সবাই সেজদায় পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় পড়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কান্না শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। আর তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে একখানা দোয়া করলেন। কি দোয়া? তাফসীরে তাফহিমুল কোরআন আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর লিখতে গিয়ে আমার তিনি ভাইরা তিনি লিখেছেন, এই দোয়াখানা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সূরা আনফালের তাফসীর দেখবেন, আল্লাহ রাসূল দোয়া করলেন রব্বুল আলামিন এই বদরের মাঠে যদি আজকের মুসলমানেরা হেরে যায় তাহলে ইসলাম চিরতরে বিদায় হয়ে যাবে, আর যদি মুসলমানেরা জিতে যায় তাহলে ইসলামকে কিয়ামত পর্যন্ত কেউ দাবিয়ে রাখতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি বদরের মাঠে মুসলমানরা হেরে যায় তাহলে ইসলামের কবর রচনা হয়ে যাবে, ইসলামকে আর সামনে অগ্রসর করা যাবে না। আর যদি ইসলামকে আজকের মুসলমানেরা জিতে যায় তাহলে কিয়ামত পর্যন্ত ইসলামকে আর কেউ ঠেকায় রাখতে পারবে না। ও আল্লাহ, তুমি যেটা ভালো বোঝো সেটা করো, আমি দেখতেছি ওদের সাথে যুদ্ধ করে যেতে যাবে না। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন চোখের পানি ছেড়ে দিয়া বদরের বালুময় মাটির মধ্যে নবীজি যখন কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, আর দেরি করা যাবে না, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও, কারণ আমি বিশ্বনবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন না। ও জিবরাইল, যা, আর দেরি করিস না, আমার নবী কান্দে আর আমি আল্লাহ সেটা বসে বসে দেখবো, সেটা হয় না। যা, আমার নবীর কাছে যে সূরা আনফালের 9 নম্বর আয়াতখানা নাজিল করে দে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কাছে হযরত জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি কাঁদবেন না। ও নবীজি, আল্লাহ সুসংবাদ পাঠাইছে। কি সুসংবাদ? আল্লাহ পাক জানাইছে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ওগো আল্লাহর হাবিব, আপনি মন খারাপ করবেন না। আজকের বদরের মাঠে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 1000 সশস্ত্র অস্ত্রধারী ফেরেশতা নাজিল করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিমাস সিজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ আমাকে রব বলবে
আর এই কথাটির উপরে যারা ইস্তেকামাত থাকবে, ওরা যখন দুনিয়ায় কোনো বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা পাঠায়া ওদের বিপদ উদ্ধার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের বিপদকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দেব। আল্লাহু আকবার বলবেন না? কয় হাজার ফেরেশতা? আরো জোরে কন্যা, কয় হাজার? 1000 ফেরেশতা পাঠানোর সিদ্ধান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। জোরে কোন সুবহান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাইরা, আল্লাহর নবী মাথা উঁচু করে না, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেই আছে। আমার নবী যখন মাথা উঁচু করে না, নবীজি যখন কান্দে, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবী মনে হয় 1000 ফেরেশতাই খুশি না। যারে জিবরাইল যাহা আমার নবীর কাছে সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ নাজিল করে আমার নবীর কাছে আর একটা সুসংবাদ নাজিল করে দে। হযরত জিবরাইল আমিন জানিয়ে দিলেন, হুজুর মন খারাপ করবেন না, আল্লাহ পাক জানিয়েছেন আন্নি। পড়েন সবাই, আন্নি। এরপরে আল্লাহ বলছেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। হে রাসূল, 1000 ফেরেশতায় যদি না হয়, আমি আল্লাহ তাআলা 3000 ফেরেশতা পাঠিয়ে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 ফেরেশতা পাঠিয়ে দেব। আপনি মাথা উঁচু করুন। নবীজি মাথা উঁচু করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেই আছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমার নবী মনে হয় 3000 ফেরেশতায়ও খুশি না। আল্লাহু আকবার বলে, মনে হয় সংখ্যা আরো বাড়াতে হবে। যা, আবার যা। সুবহানাল্লাহ বলেন, আবার চলে যা। যে আমার বিশ্ব নবীর কাছে সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ নাজিল করে আমার রাসূলকে জানায় দে, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, মন খারাপ আপনি করবেন না। আজকে যদি 3000 ফেরেশতায় না হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম বদরের মাঠে 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। লিল্লাহি তাকবীর। কয় হাজার? আরো জোরে, কয় হাজার? আমার নবী তবুও মাথা উঁচু করে না। নবীজি আমার কাঁদতেই আসি। নবীজির চোখের পানি বদরের মাঠে বালুর মধ্যে পড়ে বালুগুলো ভিজে ভিজে কাদায় পরিণত হয়ে যাচ্ছে। নবীজি আমার মাথা উঁচু করে না। আবু বকর এসে ডাকে বলে, হুজুর, আল্লাহ পাক 1000, 3000, 5000 তিনবার ঘোষণা দিয়েছেন, আপনি মাথা উঁচু করুন, নতুবা আল্লাহ বেরাজ হয়ে যেতে পারে। নবীজি কারোর কথা শোনে না, শুধু কাঁদতেই আছে। আমার ভাইয়েরা, এমত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, মাঝখান থেকে সরে যা, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখান থেকে সরে যা, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আল্লাহু আকবার। আপনি ইতিহাস দেখুন, যত জায়গায় আল্লাহ তাআলা নবীজির সঙ্গে সরাসরি কথা বলেছেন, তার ভিতরে একটি হচ্ছে বদরের মাঠ। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল আমিন মাঝখান থেকে সরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি কি হলে মাথা উঁচু করবেন পৃথিবীর কেউ না জানলে ওটা আমি আল্লাহ ভালো করে জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মুসলমানদের জাতির পিতা কি নাম? একটু জোরে কোন। বিগত 17 বছর বাংলাদেশের মানুষকে একটা ভূগোল বোঝানো হয়েছে। কতক্ষণ জাতির পিতা উমুক, জাতির পিতা উমুক। আমার তিনি ভাইরা, তোমরা 17 বছর ধরে বইয়ের পাতায় পাতায়, পত্র পত্রিকায়, টেলিভিশন মিডিয়ায়, সব জায়গায় মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে
যে জাতির পিতা উমুক। আমার ভাইরা 17 বছর পর আমরা যখন দেখলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমার ভাইরা পেছনের রাস্তা দিয়ে জালেম সরকার পালাতে বাধ্য হলো, সেই জনগণকে 17 বছর ধরে জাতির পিতা তার বাবাকে বানাতে চেয়েছিল, ওই জনগণই তার বাবার মূর্তিগুলোর গলার ভিতরে রশি লাগায়া টান দিয়ে দিয়ে ঠাস ঠাস করে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের মুসলমানেরা কোরআন হাদিস বহির্ভূত কোন আইন, কোন বিধান, কোন নিয়ম কানুন মানতে রাজি না, রাজি না, রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার নামের সাথে আল্লাহ তাআলা একটা লকব ব্যবহার করেছেন, খলিলুল্লাহ। এটা জোরে কোন কি? খলিলুল্লাহ। এরপরে আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নামের সঙ্গে আল্লাহ তাআলা একটি লকব ব্যবহার করেছেন, সেটি হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু আল্লাহ পাক দুটি কথা দিলেন কেন? আল্লাহ তো একটা কথা দিতে পারতেন, একটা শব্দ দিলেই দুই নবীর ব্যাপারে হয়ে যেত। একজনের বেলায় খলিলুল্লাহ দিলেন, আর একজনের বেলায় হাবিবুল্লাহ কেন দিলেন জানার দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দেন। খলিলুল্লাহর সঙ্গে ব্যবহার করা হয়েছে ওই নবী আল্লাহকে পাওয়ার জন্য সব সময় ব্যাকুল থাকতেন, আর হাবিবুল্লাহ যেই নবীর নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে ওই নবী আল্লাহকে পাওয়ার জন্য ব্যাকুল তো আসেনি, বরং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্ব নবীকে পাওয়ার জন্য সব সময় ব্যাকুল থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। কারো জবান বন্ধ থাকবে না, সবাই বলেন রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির, জোরে জোরে, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জিরে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। লিল্লাহি তাকবীর। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জিরে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নবীজি রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজিকে আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কি হলে আমার ধ্বংস করবেন, আমি আল্লাহ আপনাকে তাই দেব। মনে আছে তো? মনে আছে? আসেন দোয়া করে দেই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আর মাত্র 10 থেকে 15 মিনিট ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আমি একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, গভীর মনোযোগ দিবেন, সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। নবীজি বলেন, সেজদায় যখন কান্দে আল্লাহ পাক বলেন, নবীজি আপনি মন খারাপ করবেন না, বদরের মাঠে যে 5000 ফেরেশতা আমি আল্লাহ পাঠাতে চেয়েছি ওটা তো পাঠাবই, ওটা তো এক্সট্রা, কারণ আমি আল্লাহ সিদ্ধান্ত যখন জানাই দিয়েছি পাঠাবই পাঠাবো। কিন্তু সবচাইতে বড় ঘোষণাটি আমি এখন আপনাকে দিতে চাই, সেটি হলো আজকের এই বদরের মাঠে
হক আর বাতিলের যে চূড়ান্ত লড়াই হতে যাচ্ছে, এই লড়াইয়ে হকের পক্ষে অর্থাৎ মুসলমানদের পক্ষে সেনাপতির দায়িত্ব পৃথিবীর কারোর হাতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি আরশের মালিক আল্লাহ আমার নিজ হাতে উঠায় নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি মাথা উঁচু করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা তাকিয়ে দেখে নবীজির চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে হাসি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে খান আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা বলুন তো, চোখে পানি থাকতে থাকতে মুখের মধ্যে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 7 তারিখ রাতের বেলাও আমরা কেঁদেছি। কতক্ষণ? আমরা ছিলাম একটা কবরস্থানে রাতের বেলা। আমার দিদি ভাইয়েরা, সেই কবরস্থানের ভিতরে আমি আমার ইসলামী আন্দোলনে দায়িত্বশীলদের দেখেছি। ওই কবরস্থানের ভিতর থেকে রাত 2টা-3টার সময় উঠে তাহাজ্জুদের সেজদায় পড়ে গেছে আমার দিনী ভাইরা, এবং সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, রব্বুল আলামিন, হয় এ জালিমকে আমাদের থেকে বিদায় করো, না হলে আমাদেরকে শহীদ করো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শুধু আমরা নয়, বাংলাদেশের কোটি কোটি ইসলাম প্রিয় মানুষ 7 তারিখ রাতের বেলাও জানতো না যে আল্লাহ তাআলা 5 তারিখ দুপুর বেলা এত বড় একটি সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের জন্য নিয়ে রেখেছেন। জানতো কেউ? যেরকম কেউ জানতো 5 তারিখ সকালবেলা সাতক্ষীরার খুলনা রোড চত্বর হাজার হাজার লাখো জনতা সেখানে হাজির হয়ে গেল। একটাই স্লোগান, একটাই দাবি, স্বৈরাচারের পদত্যাগ। আমার দিনী ভাইয়েরা, সেই দাবি নিয়ে যখন ময়দানে সকালবেলা সবাই একত্রিত হলো, আপনারা যারা গিয়েছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা, ওই দিন আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেছিলেন। করছিলেন না? ওই দিনটা কি বার ছিল বলতে পারবেন কেউ? সোমবার ছিল। কি বার? একটু জোরে কোন, কি বার? সোমবার। আমার দিনী ভাইরা, সকালবেলা আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি তখন মনে মনে আল্লাহ আকবার আমার সামনে আমার মন বলছিল কিছু একটা হতে পারে, কারণ সোমবারে মক্কা বিজয় হয়েছিল। আল্লাহু আকবার বলেন। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তাকে হার্ট অ্যাটাকের নাটক সাজায়া ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হলো সোমবার। আমার দিনী ভাইরা, তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয় 1 বছর যেতে পারবে না, আমার রক্ত ওই জালিমদের মসনদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। 1 বছর যেতে পারে নাই, 8 দিন বাকি ছিল। আমার বিশ্বাস ছিল আজকে সোমবার কিছু একটা হতে পারে। আমার দিনী ভাইরা, জোহর পর্যন্ত কেউ জানতো না জোহরের নামাজ হলো রাজপথে। আপনারাই তো সাক্ষী, জোহরের নামাজ হলো রাজপথে। নামাজের পরে একজন জেনারেল শিক্ষিত ইসলামী ছাত্র শিবিরের একটা ভাই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলো। একটা জেনারেল শিক্ষিত মানুষ এত সুন্দর করে দোয়া করতে পারে, ওই দিন ওই দোয়া না শুনলে বুঝতাম না। চোখের পানি ছেড়ে দিল সবাই, গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস মুখরিত হলো। চোখের পানি না শুকাতেই খবর চলে আসলো জালিমের পতন হয়ে গেছে। একদিন আগেও যে বলেছিল আমরা পালাই না, তারা সমূলে আন্ডা বাচ্চা সহ পালাইছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার তিনি ভাইরা, সুতরাং এবার বলুন, চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে কান, তিনি কে? আমার তিনি ভাইরা, আল্লাহ রাসূল যখন মাথা উঁচু করলেন তখন সবাই দেখলো চোখে পানি মুখে হাসি। আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, বদরের মাঠে সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন, সবাই মিলে প্রস্তুতি নিলেন, তুমুল যুদ্ধ শুরু হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই 5000 ফেরেশতা আল্লাহর কাছে এবার একটা দরখাস্ত করলো, রব্বুল আলামিন, আমাদের ফেরেশতাদের সর্দার হলো নাম জিবরাইল, 600 ডানা,
একটা ডানার ঝাপটা দিয়া জমিন থেকে আসমানে উঠে যায়, আবার আসমান থেকে জমিনে নেমে আসে। ওই রকম 1000 আবু জেহেলের গোষ্ঠী, কাফের গোষ্ঠী সাফ করে দিতে ওই জিব্রাইলের একটা ডানার ঝাপটাই যথেষ্ট। 599 ডানা তো বাকি থাকলো, তার উপরও আপনি 5000 ফেরেশতা পাঠাতে চাইলেন, সেটাও ঠিক আছে। আবার আপনি সেনাপতির দায়িত্ব নিলেন, তাহলে আমরা ফেরেশতারা করব কি? আল্লাহু আকবার বলে। ফেরেশতারা আল্লাহকে বলছে, তাফসীর দেখেন, আল্লাহ আমাদের কাছে আপনি একটা ফেরেশতা জিবরাইলের ডানার এক ঝাপটায় সব নাস্তানাবুদ হয়ে যাওয়ার কথা, সেখানে আপনি 5000 দিলেন। আচ্ছা দিলেন, ঠিক আছে, আবার তো আপনি সেনাপতির দায়িত্ব নিলেন, তো আপনি কোন বললে তো ফায়াকুন হয়ে যায়, তা আপনার একটা ইশারা মাত্র, তা আমাদের কাজ কি? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমি আল্লাহ আমারও কিছু কাজ আছে, তোমাদেরও কিছু কাজ আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন কাজ দেন, কাজ দেন, কাজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দেখেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও মিকাইল, মিকাইল রে তুই কই? আল্লাহ বলে, আল্লাহ, মিকাইল বলে, আল্লাহ এই তো আমি হাজির। আল্লাহু আকবার বলেন। ও মিকাইল তোর দায়িত্ব কি? মিকাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। আল্লাহ পাক বলেন, আর দেরি করিস না, যা বদরের মাঠে যেখানে কাফেররা আছে ওখানে এক খণ্ড মেঘ নিয়ে যা, আর যেখানে মুসলমানেরা আছে, আমার নবী সমর্থ মুজাহিদরা যেখানে আছে ওখানেও এক খণ্ড মেঘ নিয়ে যা, এক ঝলক বৃষ্টি নাজিল কর। চিৎকার দেব সুবহানাল্লাহ। সাধারণ ফেরেশতারা বলছে, আল্লাহ এখন হবে যুদ্ধ আর আপনি বৃষ্টি নাজিল করতেছেন, পরিবেশ তো নষ্ট হয়ে যাবে, এখন যুদ্ধের ময়দানে বৃষ্টি নাজিল করার অর্থ কি? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না, চুপচাপ দেখতে থাক। আল্লাহু আকবার বলেন। আর যেরকম আল্লাহু আকবার, চুপচাপ দেখতে থাক। বৃষ্টি নাজিল হলো। আমার ভাইয়েরা, এবার আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দিয়ে দেন, যদি বালু মাটিতে বৃষ্টির পানি পড়ে, বালু মাটি শক্ত হয় নাকি আরো নরম হয়? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমাদের কি মনে নেই আমি বদরের মাঠে বৃষ্টি নাজিল করে তোমাদের পাকে শক্ত করে দিয়েছিলাম? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, ওই দিনের কথা স্মরণ করো, ওই বদরের সাহাবীদের মতো ঈমান বুকে সঞ্চার করে আমি আল্লাহ আমার উপরে ভরসা রেখে আর এক পর্যায়ে ময়দানে নেমে যেতে পারো বদরের সাহাবীদের মতো, আবারও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা, বৃষ্টি নাজিল হলো, মুসলমানদের পা গুলো সব শক্ত হয়ে গেল, যেহেতু মাটি শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার জবাব দিন, যেখানে কাফেররা আছে ওই জায়গায় যদি বৃষ্টির পানি পড়ে, অর্থাৎ শক্ত মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে, শক্ত মাটি আরো শক্ত হয় নাকি স্যাঁতসেঁতে হয়? আরো জোরে বলেন, আরো জোরে কান। ওদের ওখানে পানি পড়লো, স্যাঁতসেঁতে হয়ে গেল। আমার দিনী ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, অর্থাৎ এদের উত্তরসূরিরা ওই কাফের গোষ্ঠী সেই দিন চেয়েছিল বিশ্বনবীর পাকে স্লিপ করাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে আবু জেহেলের পাকেই স্লিপ করাই দিলেন। আর যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, তার মানে পরের জন্য গর্ত খনন করলে ওই গর্তে নিজেকে পড়ে মরা লাগে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ঠিক তেমনি করে বিগত 17 বছর ওই নাস্তিক বেঈমান ভারতের আমেরিকার 5টা গোলামেরা ওরা চেয়েছিল ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের পাগুলো স্লিপ করাবে, ইসলামী আন্দোলনের কর্মীদের পা স্লিপ করাবে, কোরআনওয়ালাদের পা স্লিপ করাবে, ইসলামওয়ালাদের পা স্লিপ করাবে। আল্লাহ পাক কৌশল করে এমন ভাবে ওদের পাকে স্লিপ করাই দিয়েছে, মামু বাড়ি দিল্লি যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কথা বলে আরো জোরে কা। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন ওরা ষড়যন্ত্র করে আমার ইসলামের বিরুদ্ধে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করি ওদের বিরুদ্ধে। যারা কান সুবহানাল্লাহ। বদরের মাটি ওদের জায়গাগুলি স্লিপ হয়ে গেল, মুসলমানদের পাগুলো শক্ত হয়ে গেল, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন আমার তিনি ভাইরা। এবার অন্যান্য ফেরেশতারা বলছে আল্লাহ এবার আমরা কি করব? আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতারা যা 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 তাকায় দেখ 311 জন সাহাবী, ওদের কাছে কোনো অস্ত্র নাই, ঘোড়া নাই, খাবার নাই, পানি নাই, ওরা রোজা, আর ওরা 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। যে কোনো মুহূর্তেই ওদের মনোবল ভেঙে যেতে পারে। যা 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 ওই আমার সাহাবীদের ডান কানের কাছে একজন যাবি, বাম কানের কাছে আর একজন যাবি, সামনে যাবি একজন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? ডান কানের কাছে একজন ফেরেশতা যাবি, বাম কানের কাছে একজন ফেরেশতা যাবি, আর সামনে যাবি একজন ফেরেশতা। যে কি বলবো? আল্লাহ পাকের ফেরেশতারা যখন এই প্রশ্ন করে, আল্লাহ পাক বলেন সূরা হামিমা সেদা 30 নম্বর আয়াতের শেষ অংশ, ডান পাশের ফেরেশতা এসে ওই সাহাবীদের কানের কাছে এসে বলতেছে আল্লাহ তাখাফু, ভয় পেও না। আর জোরে আল্লাহু আকবার। ও আল্লাহর নবী সাহাবীরা, ওদের বিশাল বাহিনী দেখে ভয় পেও না। আমরা আল্লাহর ফেরেশতা বলছি ভয় পেও না। এখন ফেরেশতারা যদি বলে ভয় পেও না, ভয় আছে? জোরে কোন ভয় আছে? আর জোরে কোন আছে? ভয় পেও না। বাম কানের ফেরেশতা বলছে ওয়ালা তাহজানু, চিন্তা করো না। আল্লাহু আকবার বলেন। সামনে যিনি আছে ওই ফেরেশতাটা এইভাবে জান্নাতের ছবিটা তার চোখের সামনে তুলে ধরে বলছে ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত মারকো। আল্লাহু আকবার বলেন। একটু জোরে হাত তোলেন না? হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত মারকো। ফেরেশতারা বলছে, ফেরেশতারা যখন এই কথা বলে আমার ভাইরা, আমার বাবাজিরা, ঠিক তখন আল্লাহর নবীর সাহাবীরা বলছে কি দিয়ে কোপ দেব, হাতে তো তরবারি নাই। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। কি দিয়ে কোপ দেব, হাতে তো তরবারি নাই। আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবীরা, বদরের মাঠে আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। সাহাবীরা রে, ওই যে পাশে দেখ খেজুরের ডাল দেখা যায়, ওই খেজুরের ডালগুলো ভাঙ আর পাতাগুলো ছাড়াইয়া ওই খেজুরের ডাল দিয়ে বাড়ি মার। প্রত্যেকটা তোরা বাড়ি মারবি খেজুরের ডাল দিয়া। আমার আল্লাহ ধরে ধরে ফেরেশতাদের দিয়া ওইটা তরবারির আঘাত বানায় দেবে। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবীরা খেজুরের ডাল দিয়ে বাড়ি দেয়, আর ওইটা ফেরেশতারা ধরে ধরে তরবারির আঘাত বানায় দেয়। যার গর্দানে লাগে গর্দান দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমার দিন ভাইরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম সময় সময় তরবারিওয়ালাদের বিজয় হয় না, বিজয় হয় খেজুরের ডালওয়ালাদের। 5 আগস্টের গণঅভ্যুত্থান দেখুন আমার ভাইরা, রাষ্ট্রপক্ষ তৌহিদি জনতার উপরে গুলি চালালো, AK-47 দিয়া, বিমান দিয়া, হেলিকপ্টার দিয়া গুলি চালালো। সেই গুলির মোকাবেলা করতে গিয়ে তরুণ যুবক ছাত্র জনতা রাস্তার পাশে থাকা ইট আর পাথর নিয়ে তাদের দিকে ছুড়ে মারল। ঠিক কিনা বলেন? আবার ভাইরা কতক্ষণ ঠিক কিনা? এবার আপনারা আওয়াজ করে বলুন, বন্দুকওয়ালাদের বিজয় হয়েছে নাকি ইট পাটকেলওয়ালাদের বিজয় হয়েছে? আরো জোরে কোন কাদের বিজয় হয়েছে? ইট পাটকেলওয়ালাদেরই বিজয় হয়েছে। তার মানে আমার তিনি ভাইয়েরা, যেই বন্দুকের নল এতদিন আলেম ওলামার বুকে ধরেছ, ইসলামী আন্দোলনের কর্মীদের বুকের মধ্যে ধরেছ, যেই বন্দুকের নল দেয়া, ক্রস ফায়ার দেয়া বন্দুক যুদ্ধের নামে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিদায় করেছ, ওই বন্দুকের নলও তোমাদের বিরুদ্ধে অবস্থান করে ইট পাটকেলওয়ালাদের বিজয় সুনিশ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং সময় সময় বন্দুকওয়ালাদের বিজয় হয় না, বিজয় হয় ইট পাটকেলওয়ালাদের।
ঠিক বদরের মাঠে তাই হয়েছিল। আমার ভাইরা, তরবারিওয়ালাদের বিজয় হয় নাই, বিজয় হয়েছে কাদের? আরো জোরে কান, কাদের? খেজুরের ডালওয়ালাদের। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর মাত্র 10 মিনিট, ইনশা, জোরে কোন ইনশা আল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে দেন, একটা জায়গায় আমি যাচ্ছি এবার, মূল পয়েন্ট, মূল আলোচনা। এই বদরের মাঠে যখন তুমুল বেগে যুদ্ধ চলছে, যুদ্ধের এক পর্যায়ে জোহরের রক্ত হয়ে গেল, জোহরের আজান, জোহরের রক্ত যখন হয়ে গেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো, এখন নামাজে যেতে হবে। সব সাহাবীরা যুদ্ধ বন্ধ করে দিল, নামাজে যাওয়ার জন্য নবীজির পেছনে পেছনে তারা যেতে লাগলো। নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজে যায়। ঠিক এরকম সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর কই যান? আল্লাহ রাসূল বলে, নামাজে যাচ্ছি, আল্লাহ আপনাকে ডাকার সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়ান, এই নামাজে যদি আপনি যান, এই বদরের মাঠে আজকের সেনাপতির দায়িত্ব তো আমি আল্লাহ, আপনি যুদ্ধ বিরতি ঘোষণা দিলেন কেন? আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার। সেনাপতিকে, তাহলে আপনি যুদ্ধ বিরতি ঘোষণা দেওয়ার কে? আল্লাহ নামাজের সময় নামাজে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনি দোয়া করে বলেছেন বদরের মাঠে যদি আজকে মুসলমানরা হেরে যায়, ইসলাম বিদায় হয়ে যাবে। আপনি যখন আপনার সাহাবীদের নিয়ে নামাজে দাঁড়ায় যাবেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার কারণে চতুর্দিক থেকে আপনাকে কাফের বেঈমানেরা ঘেরোয়া করে, আপনার আর আপনার সাহাবীদের উপরে অতর্কিত আক্রমণ করে তারা পৃথিবীর জমিন থেকে আপনাদেরকে বিদায় করে দিবে, ময়দান তাদের দখলে চলে যাবে, ইসলাম বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আজকের যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি আপনাকে হুকুম করে বলছি, কত ওয়াক্ত নামাজ কাজা যায় যাক, আগে ময়দান দখলে রাখেন। কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব আমি আল্লাহ আমার কাছে দেওয়া লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই বদরের মাঠে 4 ওয়াক্ত ফরজ নামাজ নবীজি কাজা করলেন। কয় ওয়াক্ত বলেন? জোহর থেকে এশা 4 ওয়াক্ত নামাজ কাজা করে ময়দান দখলে রাখলেন। আর আজকে আপনি মনে করে বসে আছেন নামাজ পড়বো আর জান্নাতে চলে যাব। কতক্ষণ? ও নামাজি, তুমি মনে করেছো নামাজটাই ইসলাম? না, নামাজটাই ইসলাম নয়। নামাজ হচ্ছে ইসলামের একটা খুঁটি। নামাজ পড়লেই যদি জান্নাত পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পেছনে সোজা সুজি তাকবীরে উলার সাথে 12 বছর নামাজ পড়েছে। সে মনে হয় জান্নাতে গেছে। জান্নাতে গেছে? জান্নাতে যাই নাই, বরং জানাজার নামাজ বিশ্বনবী পড়াতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, ওর জন্য আপনি 70 বার দোয়া করলেও আমি আল্লাহ দোয়া কবুল করব না। কারণ কি ছিল? কারণ ছিল ও সব ঠিক ছিল, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলনের বেলায় সে ছিল কুরাইশদের পক্ষে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব খবর কুরাইশদের কাছে লিক করত, পাস করত। আমার তিন ভাইয়েরা, এই বদরের মাঠে 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে নবীজি ময়দান দখলে রেখেছিলেন। এখান থেকে প্রমাণ পাওয়া যায় নামাজ পড়া যেমন ফরজ, প্রয়োজনে ইসলামকে রক্ষা করার জন্য নামাজ ছাড়াও তেমন। এখন আপনারা ফতোয়া পেয়ে গেছেন যে হুজুর এসে বলে গেছে নামাজ না পড়লে চলবে। বিষয়টা সেরকম না। বিষয়টা হলো, এখানে বোঝানো হয়েছে নামাজের চাইতেও বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। কথা কি বুঝতে পেরেছেন আমার দিনী ভাইরা? এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার এক পর্যায়ে ভাইরা আমার, ওই যে ছোট্ট 2টা বালক, কি নাম? জোরে কান। মাজার মুআব্বাস। শেষ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যে বলছেন, চাচা আমরা বাড়ি থেকে বের হয়েছি, মা আমাদেরকে বলে দিয়েছে যা জিহাদের ময়দানে যা। জিহাদের ময়দানে যে ফার্স্ট টার্গেট হলো আবু জেহেল। আল্লাহু আকবার। মা বলে দিয়েছে ফার্স্ট টার্গেট আবু জেহেল। ওই আবু জেহেল তাকে যদি হত্যা না করে তোরা বাড়ি আসিস, মা বলেছে সন্তান হিসাবে আমাদের গ্রহণ করবে না। আল্লাহু আকবার বলবেন না? ও চাচা, আপনি কি একটু আমাদের দেখাই দেবেন
আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, আপনি কি একটু দেখাই দেবেন আবু জেহেল কোনটা? আল্লাহু আকবার বলেন। মায়ের ওসিয়ত পূরণ করতে চাই, আপনি কি দেখাই দেবেন? ছোট্ট দুইটি বাচ্চার কাছে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তাদের কাছে অসহায় হয়ে গেলাম, তাদের ইমানের পাওয়ারের কাছে আমি নিজেকে দুর্বল মনে করলাম। আমি দেখতে লাগলাম এই ছোট্ট দুটি বাচ্চা, তাদের ইমানের পাওয়ারও কত। আমি বললাম, শোনো, ওই যে দূরে দেখা যায় উঁচু ঘোড়ার পিঠে বসে বসে যুদ্ধ করছে, ওই যোদ্ধাটাই হলো আবু জেহেল। ওই ছোট্ট দুইটা বাচ্চা যখন ডাক দিয়ে বলছে, চাচা, এই আবু জেহেল কি আমার নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল? বলছে, হ্যাঁ, ওই সে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি একটা বার শুধু বলেছি ওই আবু জেহেল। ওই দুইটা বাচ্চা আর দেরি করে নাই, মর্দে মুজাহিদের মতো তাকবীর ধ্বনি দিয়া লিল্লাহে তাকবীর বলে গর্জন দিয়া চলে গেছে। যাওয়ার পরে আমি দেখতে লাগলাম তারা কি করে। ছোট ভাই বড় ভাই পরামর্শ করতেছে। আল্লাহু আকবার বলেন। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই, আবু জেহেল তো অনেক উঁচু, আমরা তো তাকে হাতে পাবো না। আবার মায়ের ওসিয়ত পূরণ না করে বাড়ি গেলে মা আমাদেরকে ত্যায্য করবে, সন্তান হিসেবে গ্রহণ করবে না। কি করা যায়? ছোট্ট বাচ্চা মুআজ ডাকতে বলছে, ভাইজান, আমি তো কিছুই করতে পারবো না, আমি তো সাইজেও ছোট, বয়সেও ছোট। আমি একটা কাজ করতে পারি, আমি অন্তত বড় জোর একটা আকইয়ে জোরে আমি ওই তরবারি দেয়া আবু জেহেল যে ঘোড়ায় আছে ওই ঘোড়ার পায়ে একটা কোপ দিতে পারি, এর চেয়ে আর বেশি কিছু করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হযরতে মুআজ অর্থাৎ বড় ভাই তখন ডাক দিয়ে বলছে, মুআজ রে, তুই যদি এতটুকুন কাজ করতে পারিস, বাকি খেলাটা আমি খেলে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইতিমধ্যে একজন যোদ্ধা পেছন দিক থেকে এসে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা যে হাতে তরবারি, ডান হাতের মধ্যে তরবারির আঘাত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। ডান হাতটা কেটে গেছে, তিনি বাম হাতে তরবারি খানা নিলেন, কিন্তু হাতটা পুরোপুরি কেটে গেল না। এই হাতটা বগলের চামড়ার সাথে একটু ঝুলে আছে। আল্লাহু আকবার বলে। বারবার তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে করতে বাম হাত দিয়ে তরবারি মেরে দিয়েছেন, ওই যোদ্ধাটাকে তিনি বিদায় করে দিয়েছেন। আমার দিনী ভাইয়েরান, এমত অবস্থায় এই ডান হাতটা বারবার ঝুলতেছিল, শরীরের সঙ্গে বাড়ি লাগতেছিল। একজন মুজাহিদ একটুখানি খেয়াল করেন কেমন হবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই হাতটা ডিস্টার্ব করতেছে, যে হাত আমার জিহাদের ময়দানে ডিস্টার্ব করে ওই হাত আমি রাখবো না। এই বলে ওই হাতখানা একটু নিচু হয়ে ডান পায়ের নিচে দিয়া সজোরে আল্লাহু আকবার বলে একটা টান দিয়েছে, বগলের চামড়ার সঙ্গে বেঁধে থাকা হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত মুআজ বলে, ভাইজান, ও ছোট ভাই, আর দেরি করিস না, ঘোড়ার পায়ে আঘাত কর। ছোট ভাই ঘোড়ার পায়ে আঘাত করে দিল। আমার দিনী ভাইয়েরা, আর যেই না ঘোড়ার পা কেটে ঘোড়াটা মুখ থুবড়ে পড়ে গেল, ঠিক হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের গর্দান বরাবর তরবারি মেরে দিয়েছে। এক আঘাতে আবু জেহেলের গর্দানটা, মাথাটা আলাদা হয়ে 10-12 হাত দূরে ছিটকে চলে গেছে। আল্লাহু আকবার। এই বদরের মাঠে এবার আবু জেহেল নিহত হলো। আমার দিনী ভাইয়েরা, আসরের রক্ত যখন হলো, আসরের রক্ত হয়ে গেল, যুদ্ধ চলছে। আমার দিনী ভাইয়েরা, এমন অবস্থায় আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে আমার সাহাবী আর আমার নবী সবাই রোজা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই রোজা অবস্থায় আসর পর্যন্ত যুদ্ধ করেছে, সব পিপাসার্ত, ক্ষুধার্ত, কষ্ট হয়ে যাচ্ছে, আর যুদ্ধ করতে পারে না। আল্লাহ পাক বুঝতে পারলেন। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, ওগো আমার হাবিব, রোজাটা ভেঙে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী বললেন, রোজা ভাঙবো তার মানে? আল্লাহ বললেন, হ্যাঁ, আমি তো বদরের মাঠের প্রধান সেনাপতি, আমি আপনাকে হুকুম করছি রোজাটা ভেঙে ফেলেন। ভেঙে ফেলে আপনার কাছে যা আছে, আপনার সাহাবীদেরকেও বলুন তাদের কাছেও যা আছে সেগুলো যেন তারা খায়, তারা পান করে, শরীরে শক্তি সঞ্চার করে। না হলে আপনি তো বলেছেন মুসলমানরা হেরে গেলে ইসলাম হেরে যাবে। আপনি যদি রোজা পরিপূর্ণ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান, আপনার সাহাবীরা যদি অসুস্থ হয়ে যায়,
ওরা এই সুযোগ নিয়ে ময়দান দখল করে ফেলবে। আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম হুজুর, এই রোজার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, আপনি রোজাটা ভেঙে ফেলুন। সাহাবীদেরকেও ভাঙতে বলুন। নবীজি বললেন সাহাবীরা রোজা ভেঙে ফেলো। কোনো সাহাবী রোজা ভাঙে না। বিশ্বনবী দেখতে পেলেন, লক্ষ্য করলেন, বুঝতে পারলেন নবীজি রোজা না ভাঙা পর্যন্ত কোনো সাহাবীরা রোজা ভাঙবে না। আমার দিনী ভাইরা, নবীজি এবার একটা উঁচু পাথরের উপরে উঠে দাঁড়ালেন, হাতের মধ্যে একটা পানির পেয়ালা নিলেন। পানির পেয়ালা নিয়ে নবীজি আমার তিনি ঢক ঢক করে পানি পান করলেন। আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরাও পানি খাও, যার কাছে যা আছে খাও, এই রোজাটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। ওই রোজাটা মনে হয় সুন্নাত ছিল, কত কম, ওই রোজাটা মনে হয় নফল ছিল, ওই রোজাটা ফরজ রোজা ছিল। আল্লাহ রাসূল সাহাবা একরাম ফরজ রোজা ভেঙ্গে সেদিন যুদ্ধ করেছেন। আর আপনি আমি মনে করতেছি রোজা রাখবো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর জান্নাতে চলে যাব, গুনাহ সব মাফ হয়ে যাবে। অতগুলো গোড় হাফ কেজি না। যেমন ইসলামের জন্য রোজা রাখা ফরজ, ইসলামকে রক্ষার জন্য চূড়ান্ত ময়দানে রোজা ভেঙ্গে আল্লাহর রাস্তায় জিহাদ করাও তেমন ফরজ। অর্থাৎ রোজার চাইতেও বড় ফরজ হলো দিন কায়েমের আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলছেন, এই আন্দোলন যদি তোমরা করতে পারো তাহলে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। ওই বদরের মাঠে ইসলামের চূড়ান্ত বিজয় হয়েছে, আর কাফেরদের শোচনীয় পরাজয় হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা, সুতরাং এই জিহাদ আপনাকে আমাকে করতে হবে। এখান থেকে প্রমাণ পেয়ে গেলাম নামাজ এবং রোজার চাইতেও বড় ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহ, আন্দোলন করা। আপনি আলেম, আপনার জন্য সংগঠনে উলামা বিভাগ আছে, আপনি সেখানে যোগ দেন। আপনি শ্রমিক, আপনার জন্য সংগঠনে শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে, সেখানে যোগ দেন। আপনি মহিলা, আপনার জন্য মহিলা বিভাগ আছে। আপনি ছাত্রী, আপনার জন্য ছাত্রী সংস্থা আছে। আপনি ছাত্র, আপনার জন্য ছাত্র শিবির আছে। আপনি মুরব্বী, আপনার জন্য মূল জামাত আছে। আপনি যুবক, আপনার জন্য যুব বিভাগ আছে। সুতরাং আপনি পেশাজীবী, আপনার জন্য পেশাজীবী বিভাগ আছে। আর এদিকে ওদিকে ঘুরবেন না। এখান থেকে প্রমাণ হয়, আজকের আলোচনা যদি সামারাইজ করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, একজন ইমানদার লড়াই করবে, জিহাদ করবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া যারা মানুষের তৈরি মতাদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, এরা হলো কাফের। কথাকার আর যেরকম কথাকার। সুতরাং আমরা কাফের হব নাকি মুমিন হতে চাই? যেরকম কাফের না মুমিন? আর মুমিন যদি হতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে জান মাল দিয়া, মুখে মুখে না, খাতা কলমে জান মাল দিয়া আমাদেরকে দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা আমার দিনী ভাইয়েরা? সুতরাং এই বৈষণ এলাকায় আমি এখন দেখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ময়দানে ডাক দেওয়া হয়, কারা কারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে জীবন বাজি রেখে ময়দানে নেমে যেতে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর।